Hello friends and welcome to Peanut Hazel. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাচ্ছা পরোটা, তার সাথে একটি ভিন্নভাবে তৈরি করা কিমা ফ্রাই, যেটা খেতে লাচ্ছা পরোটার সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল ময়ামের জন্য। এবার আমি ময়দাটা হাত দিয়ে ভালোভাবে মথে নেব, যাতে ময়দার মধ্যে ভালোভাবে ময়াম হয়ে যায়। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারের জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না। এখন আমি এর উপর থেকে তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নেব। এখন আমি ডোটা আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রাখব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার আমি আরেকবার ময়দাটাকে ভালোভাবে ছেনে নেব এবং এটা থেকে 3টে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এবার ময়দার একটি লেচি নিয়ে আমি বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে। যত পাতলাভাবে বেলা যাবে তত কিন্তু পরোটার মধ্যে লেয়ার পরবর্তীকালে দেখতে পাবো আমরা। পাতলা করে আমার এখানে বেলা হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব তেল। তেলটা আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং রুটিটা আমি ছোট ছোট ফোল্ডে ভাগ করে গুটিয়ে নেব। গোটানো হয়ে গেছে। এবার আমি এটার এক প্রান্ত ধরে অন্য প্রান্ত গোলভাবে ঘুরিয়ে নেব এবং শেষ প্রান্তটা নিচের দিকে দিয়ে উপর থেকে চেপে দেব। এই একইভাবে আমি আরও 2টো লেচিও বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টার জন্য। কিমা ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ কিমা। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রাখা, দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সমস্ত মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা মাংসের সঙ্গে মিশে যায়। এবার আমি প্যানটা চুলোয় বসিয়ে আমি হালকা আঁচে এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এখানে কিমা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটাও আমি ভালোভাবে মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব, যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায়। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে কড়ার এক পাশে সরিয়ে ওই তেলের মধ্যেই একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সরু সরু করে, সেটাই আমি অ্যাড করছি। আর দিয়ে দেব হাফ ক্যাপসিকাম কুচি করে রাখা। ক্যাপসিকামের পরিমাণটা আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
পেঁয়াজ আর ক্যাপসিকামটা এবার আমি এই মাংসের তেলের মধ্যেই ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কিমার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। রান্নাটা একটু সময় সাপেক্ষ হলেও আপনারা একবার এই রান্নাটা বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু খুবই মজাদার লাগে এই রেসিপিটি। আপনারা চাইলে এই কিমা ফ্রাইটা রুটির সঙ্গেও খেতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা সবার প্রথম ভিডিওগুলি দেখতে পান। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিমা আমার তৈরি। এবার আমি লাচ্ছা পরোটার যে ডো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটি নিয়ে আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এই ডোগুলো কিন্তু খুব মোটাভাবেও বেলা যাবে না আর খুব পাতলাভাবেও বেলা যাবে না, আর অবশ্যই হালকা হাতে এটা বেলতে হবে, না হলে পরোটার লেয়ারগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আর দেখতে পাবো না। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলোও বেলে নেব। এবার চুলোয় একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটা হালকা গরম করে নেব। তাওয়া হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেলে রাখা একটা পরোটা। হালকা আছে আমি পরোটাটা একটি হাতার সাহায্যে চেপে চেপে সেঁকে নেব। এক পাশ সামান্য লাল হয়ে গেলে আমি পরোটাটা উল্টে দিয়ে আরেক পাশ ভালোভাবে সেঁকে নেব। হালকা আছে পরোটাগুলো সেঁকতে হবে। আর এক্ষেত্রে চাইলে আপনারা একটু তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল ব্যবহার করিনি। তৈরি লাচ্ছা পরোটা, সাথে ভিন্ন স্বাদের কিমা ফ্রাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।